ঘরের গৃহিণী যদি একটু অসুস্থ হয়ে পড়ে থাকে তার পরবর্তী কি একটা নাজেহাল হয় সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাহিরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। তো এখানে বিকালে একটু চা বানালাম, রং চা, কারণ ঘরের সবাই তো অসুস্থ, তাই যে একটু চা বানিয়ে নিচ্ছি। শাশুড়ি মাকে দিয়ে দিলাম, আর আমার মা তো চিনি দিয়ে খাবে না, এটা আমার বড় ছেলেকে দিলাম, ওর একটু কাশি আছে, তো এখানে আমার মার জন্য অন্য কাপে দিয়েছি। তারপর বড় ছেলেকে যে স্কুলে প্রতিযোগিতা আছে আর্টিস্টের, তো ও বাসায় ওকে একটু ম্যাডাম আর্টিস্ট দিয়ে দিয়েছে, সেটি একটু এঁকে নিচ্ছে। স্কুলে প্রতিযোগিতা হবে, যে আর্টিস্ট যে ভালো পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তা পুরস্কার আনছিল, সেটা আপনাদের মাঝে শেয়ার করি। যারা পুরস্কার না পারছে তাদেরকে একটা করে কেক দিয়েছে, আর যারা পুরস্কার পারছে তাদেরকে 2টা করে কেক দিয়েছে। তো এখানে ওকে ছাতা এঁকে নিচ্ছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর সবাই ওর জন্য আপনারা দোয়া করবেন যেন সব কাজে সফল হতে পারে। তো এই যে ছাতাটা এঁকে নিল, আর এর মাঝে যে ফুল আঁকিয়ে নিয়েছে সেটার ভিডিও করে নেই, পরে আঁকার শেষে আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদেরকে একটু মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিওর সাথে এখনও ধৈর্য আছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওর বেশ কিছু মানুষের কাছে পৌঁছবে। আর আমার পরিবারে অনেক নতুন বন্ধু আসতেছেন, আমার ভিডিওটা আপনারা একে একে 3টা ভিডিও দেখবেন, তারপরে কিন্তু আমি আপনাদের পরিবারে চলে যাব। কিন্তু সাথে সাথে যদি আপনাদের পরিবারে চলে যাই, তাই কিন্তু আমার সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায়। অনেকবার আমি দেখছি যারা আমার ফলো দেন তাদের পরিবারে আমি চলে গেলাম, পরে আমার ফলোগুলো কেটে যায়। কেন কেটে যায় আমি জানি না। তাই 3টা-4টা ভিডিও আপনারা দেখার পরে কিন্তু আমি আপনাদের পরিবারে চলে আসব, টেনশন করবেন না। আর এগুলা হিসেবে ভিডিও দেখব, আমার যারা সাপোর্ট করে আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট দিই। আমার যদি একটু দেরি হয়ে যায় তারপর কিন্তু আমি পরের দিনকে ভিডিওটা দেখে দিই। আমার যারা সাপোর্ট করবে আমি সবাইকে সাপোর্ট করব। তাই যে তার বাদের দিনকে সকালে একটু গোলাটা রুটি বানিয়ে নিচ্ছি সকালকার নাস্তার জন্য, কারণ অসুস্থ ছিলাম, অসুস্থ লেগে রাতের বেলা রান্না করতে পারি নাই। তাই যে রাতের বেলা না রান্না করলে সকালে যা হয়, তাই যে সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, কারণ যদি রাতের বেলা রান্না করতাম তাই সকালে তো তাড়াহুড়া করা লাগতো না। আবার দুপুরে রান্না করে কিন্তু সোহানের বাবার খাবারটাও দিতে হবে। তো এখানে আমি একে একে গোলাটা রুটি বানিয়ে নিলাম। আর যেখানে ডিম পোস্ট করে নিচ্ছি, কারণ সোহান শানে তো ডিম পোস্ট ছাড়া খাবে না, তো ওদের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্ট করে পরে কিন্তু ওদেরকে নাস্তা দিয়ে দেবো। সোহানও স্কুল থেকে আসে না, এখন তো সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত ক্লাস হয়। আগে তো 8টা থেকে 10:30 পর্যন্ত হইতো। গরমের তাপমাত্রার কারণে কিন্তু 1 ঘন্টা সামনের দিকে এগিয়ে নিয়েছে। তো যে নাস্তা বানানো শেষে খাওয়া দাওয়া শেষে কিন্তু প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এখানে প্লেট বাসন, এখানে শাশুড়ি মা আর আমার মাকে নাস্তা দিয়ে দিয়েছিলাম। আমার আম্মার তো শুই দিতে হয়, তো এখানে কিন্তু সকাল সকালে নাস্তাটা তাদেরকে খাওয়াতে হয়। তো যে ওদের খাওয়ার পরে কিন্তু আমি এই প্লেট বাসনগুলো ধুয়ে নেব। আর আমি যে অসুস্থ একবেলা যদি পড়ে থাকি, তাই কিন্তু আমার সংসারটা ভেসে যাবে, আমার যা অবস্থা বোঝা যায়। কারণ আমি যদি 2-4 দিন ঘরে পড়ে থাকি, আমার ঘর থাকে না, কি বলবো। কারণ আপনাদের মাঝে যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকু করে থাকি, বাকিগুলো যদি শেয়ার করতে চাই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, আর আপনারা দেখতেও চাইবেন না। এখানে যতটুকু প্রয়োজন ওই প্রয়োজন হিসেবে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তো এই যে প্লেটগুলো দেওয়া হয়ে গেছে আমার, তারপরে কিন্তু একটু ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে থেকে এসে কিন্তু পরে যে রান্নার আয়োজনটা করব। এই যে এখানে গাছে একটু গাছগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আমি ভাবতাম কি এভাবে গাছ রাখলে মনে হয় মরে যাবে, তা না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলা, দেখতে অনেক ভালো লাগতেছে, পান পাতার মতো। তো এভাবে আমি গাছের ঝাড়টা একটু ধুয়ে নিলাম, নেওয়ার পরে এই যে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি, আমি যখন ভয়েস দিচ্ছি, দিনের বেলা ভয়েস দিচ্ছি, আর গাড়ির নয়েজ হয়তো আপনারা শুনতে পারতে পারেন, অনেক গাড়ি চলতেছে রাস্তায়।
আমার বেডরুমের সাইডে অনেক গাড়ি চলে, আর আরেকটা বেডরুম আছে, ওই রুমের সাইডে বিল্ডিংয়ের কাজ চলে। কি বলবো, এখানে মানে একটু ঝামেলার ভিতরে আছি। যদি আপনারা নয়েজ পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে আপুর ভিডিওটা আপনারা দয়া করে দেখে নেবেন। তো এটা পরিষ্কার করার পরে এই যে বাইরে বলছিলাম ব্যাংকে গেছিলাম, ব্যাংকে থেকে এসে কিন্তু রান্নাটা বসিয়েছি। এই রান্না শেষ করে কিন্তু দুপুরে সোহানের বাবার খাবারটা দিতে হবে। আমি অসুস্থ যতই থাকি না কেন, সংসারের প্রতিটা মানুষকে নিয়ে একসাথে বাঁচতে চাই, আমার খুবই ইচ্ছা। আর আমার পরিবারের সবাইকে আমি অনেক সবাইকে অনেক ভালোবাসি সবাইকেই, আর সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই, আমার খুব ভালো লাগে। পরিবারের সবাই তো একসাথে থাকে, খুবই আনন্দ লাগে। তা বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ রান্না করব, কারণ এই ইলিশ মাছ তোরা খাবে না। তো তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম, আর এখন ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। এই পাশে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি। আপনারা অনেকে বলতে পারেন যে রেগুলার মিষ্টি কুমড়া খায় কেন? রেগুলার মিষ্টি কুমড়া খায় না, মানে বাড়ির থেকে নিয়ে আসছিল তো মিষ্টি কুমড়াগুলো অনেক মজা। আর এবারকার মিষ্টি কুমড়া কাউকে দেয়নি, প্রতিবার মিষ্টি কুমড়া 2টা 3টা করে আনে। সুহানের ম্যাডামকে দেয়, আমার বাসার ম্যানেজারকে দেয়, এবার কাউকে দেওয়া হয় না এত মজার কারণে। মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এই যে পাশে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিব। এই তেলের ভিতরে মানে তরকারি বসিয়ে দিব। আর ইলিশ মাছগুলা বেশি একটা বড় না, ছোটো ছোটোই। আর এই মাছগুলো আমার বড় নদীর দিয়েছে, মাছগুলো অনেক দিনকার ফ্রিজের, বেশি একটা মজা লাগে নাই, তারপর তো দিয়েছে আর কি করা আছে, খাওয়া তো লাগবেই। তো এই যে মাছের তেলের ভিতরে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি, মানে ইলিশ মাছ রান্না করব আলু দিয়েই। কারণ ব্যাংকে গিয়েছিলাম, বেশি একটা সময় পাইনি সবজি আনতে, শুধু একটা রাস্তা থেকে আসার সময় একটা লাউ নিয়ে আসছিলাম। এখানেই মানে তাড়াহুড়া করে কি করব, আর ঘরে মানুষ তো অনেকই, মানে তরকারিটা কিন্তু বেশিই লাগে। অল্প মানুষ থাকলে 2-1 জন থাকলে কিন্তু 2টা একটা পদ দিয়েই হয়ে যায়। মানুষ বেশি থাকলে তরকারি রান্নাবান্না কাটাকাটি ঝামেলা কিন্তু সব দিক দিয়েই কিন্তু বেশি কাজ করতে হয়, ওই বেশি সব দিকেই। মানুষ অল্প থাকলে অল্প কাজ করে, আর বেশি মানুষ থাকলে বেশি কাজ করে। আলুগুলো ভেজে নিয়ে ওই তেলের ভিতরে আমি মানে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে ভেজে রাখা আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু কষিয়ে নিব মশলার সাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। ঢাকনা খুলে কিন্তু আমি আর কয়েকবার লাইরে দিয়েছি, তাছাড়া তরকারিগুলো কিন্তু পুরা লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর তরকারির কালারটা দেখতে আসেন, আমার কাছে এরকম কালারফুল তরকারি দেখতে ভালো লাগে। এর মাঝে দিয়ে দিলাম একটা টমেটো কেটে। অন্য সবজি থাকলে হয়তো সবজি দিয়ে রান্না করতাম। তো ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তা আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি, তরকারি ঝোলটা যখন বলক হয়ে গেছে, যে তরকারিটা হয়ে গেছে আলু তরকারি, এই পর্যায়ে ঝোলে না নামা রাখলে কিন্তু অনেকটা গুণ টেনে যাবে, গুণ হয়ে যাবে। তো এই পর্যায়ে নামা নিলে পারফেক্ট ঝোল থাকবে। তো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি তরকারিটা। দুপুরে বেশি একটা রান্না করা লাগে না, মানে দুপুরে রান্না করি না, বিকালে রান্নাটা করি। কিন্তু যে অসুস্থতার কারণে বিকালে রান্না করতে পারি না, সেই রান্নাটা কিন্তু আমার এখন তাড়াহুড়া করে লাগতেছে। আর দুপুরে রান্না করতে গেলে ঘরের কাজকাম সব এলোমেলো হয়ে থাকে। তো এই যে লাউ তরকারিটা আমি বসিয়ে দিলাম, এখানে মশলা কষিয়ে নিয়েই পরে কিন্তু লাউটা দিয়েছি, লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো এই যে লাউ তরকারির ঝোলটাও দিয়ে দিয়েছি, ঝোলটা বলক উঠে গেছে, এই পর্যায়ে মাছগুলোও দিয়ে দিব। তো এই যে মাছগুলো দেওয়ার পরে মানে মাছগুলো দিয়ে দিচ্ছি, এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে কিন্তু আমি তরকারিটা ঢেকে রেখে যাব। এনে শাশুড়ি মাছ আমার মা আছে, বলছি ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিতে, কারণ যদি আমি ঝোল টানায় নামাইতে যাই, এখন কিন্তু বেলা 2টা বাজে, দেরি হয়ে গেছে। কারণ ব্যাংকে থেকে আসে পরে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। আর 2টা 3টে পর রান্না করতে কাটাকাটি করে কিন্তু অনেকটাই সময় লেগে যায় এক হাতে। কারণ আমার শাশুড়ি মা বসে কোনো কাজ করতে পারে না, নিচে বসে সবসময় হারে বসতে বলছে। আর আমার আম্মা তো চোখেই দেখে না, একটা তরকারি কাটতে যায় তো হাত কেটে ফেলবে, তার কোনো ভুল নাই। এখানে আমার কষ্ট হলে আমার কাজ আমি নিজেই করি। তাই আমি তরকারিটা লাউ তরকারিটা বসিয়ে দিয়েই কিন্তু এখানে সোহানের বাবার খাবারটা বেড়ে নিচ্ছি। এই যে খাবার এখন আমার নিজেকে নিয়ে দিয়ে আসতে হবে। যদি আমি রান্না করে রাখতাম তাই সকালবেলায় তার খাবারটা দিয়ে দিতাম, একটু ভোরে উঠতে হতো এটাই। তা ভাতটা আমি বেরিয়ে নিলাম,
তো একটা সংসার একটা গৃহিণী যদি একটু দু এক বেলা অসুস্থ হয়ে পড়ে থাকে, আসলে খালি আমার সংসার বেড়ে না, প্রতিটা আপুদের সংসারের কথাই বলতেছি, প্রতিটা গৃহিণীর কথাই বলতেছি। একটা বেলা অসুস্থ হয়ে পড়ে থাকলে তার সংসারটা আসলে ভেসে যায়, কারণ সব কাজ এলোমেলো থাকে। আর মনে হয় যে আমার নিজের মতন মনে হয় সবাই কাজ করতে পারবে না, আমার তো এরকম মনে হয়। তা আমার প্রিয় আপুদের এরকম হয় কিনা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আর আমি যে কতটা সুস্থ আছি অবশ্যই আপনার কণ্ঠ শুনে আমার বুঝতে পারতেছেন আমি কতটা সুস্থ আছি। তো এখানে যে সোহানের বাবারটা লাঞ্চটা আমি রেডি করে নিলাম, এই পর্যায়ে দিতে যাব। আর রাস্তায় তো এই সময় অনেকটাই জ্যাম, কারণ অফিসের মানুষ বাসায় খেতে আসে, অনেকটাই জ্যামজট থাকে। তো এই যে তারপরে কিন্তু আর ভিডিও শ্যুট করা হয় নাই, আসার পথে মানে সোহান বাবা বাঙ্গি কিনে দিয়েছিল, বেল কিনে দিয়েছিল, সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করে নেয়। এখানে শাশুড়ি মা কিনে ডক্টরের কাছে গেছিলাম রাত 11টা বাজে, এখন কিন্তু বাসায় যাচ্ছি, আমি আর সোহানের দাদি আছি, তার কেউ নেই। আজকের ভিডিওটা আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ আমি দোয়া করি সবার ফ্যামিলি নিয়ে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।